আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের থিওরি প্রায় শেষ হয়েছে এবং যেসব প্রশ্নগুলো আমাদের বিগত সালে এইচএস পরীক্ষায় পড়েছে সেই সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আমরা করব। তো দেখা যাক। আগের ক্লাসে একটা নোট লিখিয়েছিলাম যে এ ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স বলা হবে। এ ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বা লম্ব ম্যাট্রিক্স বলা হবে কখন? যদি এ এবং এ ট্রান্সপোজ সমান ইউনিট ম্যাট্রিক্স হয়। এটা একটা নোটের মধ্যে এটা একটা প্রপার্টি আছে। সেকেন্ড ক্ষেত্রে বলছি যে এ ইন্টু এ ইনভার্স সেটা সবসময় ইউনিট ম্যাট্রিক্স হবে। এ আর এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণফল সেটা সবসময় আই হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইন্টু এ ইনভার্স সমান আই আর এ ইন্টু এ ট্রান্সপোজ সমান ওয়াই। তাহলে আমরা কি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স বলতে পারবো? এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স নয়, কিন্তু যদি এটা কখন হবে না, যদি এ লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল হয়। এ লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই হবে। এবং সেক্ষেত্রে একটা আমরা বলতে পারি যে এ লম্ব ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ আর এ ইনভার্সটা সমানই হবে। এ ইন্টু এ ইনভার্স আই সেটা সব সময়ের জন্য, কিন্তু আবার এ লম্ব ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ট্রান্সপোজ আই হচ্ছে। সেখান থেকে আমি একটা কনক্লুশন বা রেজাল্টস বলতে পারি যে এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স হবে যদি এটা লম্ব ম্যাট্রিক্স হয়। আদারওয়াইজ হবে না। লম্ব ম্যাট্রিক্স হলে আমরা এ ট্রান্সপোজকে এ ইনভার্সকে সমান বলতে পারি। আর এ ইন্টু এ ইনভার্স আই এটা অলওয়েজ সব সময় হবে যে এ ইন্টু এ ইনভার্স এর গুণফল সেটা একটা ইউনিট ম্যাট্রিক্স হবে। তো এই প্রপার্টিকে কাজে লাগিয়ে আমি একটা অঙ্ক করছি। এ দেওয়া আছে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, এটা দিয়ে আছে এ। দেখাতে কি বলেছে? দেখাও, কি প্রমাণ করতে বলছে? প্রুভ দ্যাট এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই। দেখাও যে বলছি এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, দেখাও যে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই। তারপরে বলছে অতঃপর বা তারপর এ ইনভার্স নির্ণয় করো। তারপর এ ইনভার্স নির্ণয় করো। এই লাইনটা খুব, এই আনলাইন লাইনটা খুব ক্রিটিক্যাল। বলছে তারপর এ ইনভার্স নির্ণয় করো। আমরা এ দেওয়া আছে এ ইন্টু এ ট্রান্সপোজ আই আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, করে দেখা যাক অ্যান্সার। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ যদি আমরা করি কি পাবো? তাহলে cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, এটা হয়ে গেল এ। এবারে এ ট্রান্সপোজ কত হবে?
এ ট্রান্সপোজ, যদি আমরা এ ট্রান্সপোজ করি তাহলে এই রোটা এই কলামে হবে, তাহলে কস আলফা, এখানে হবে সাইন আলফা, এই রোটা এই কলামে হবে, এখানে হবে মাইনাস সাইন আলফা, আর এখানে হবে কস আলফা। আমরা মাল্টিপ্লিকেশন করব, গুণ করলে আমরা কি পাবো, এটা যদি আমরা গুণ করি তাহলে এই রো এর সাথে এই কলামের গুণ হবে, তাহলে কস আলফা, এটা হয়ে যাবে কস স্কয়ার আলফা, সাইন আলফা, এটা হয়ে যাবে সাইন স্কয়ার আলফা। এর এর সাথে এর গুণ, তাহলে কস আলফা ইন্টু কস আলফা, কস স্কয়ার আলফা, সাইন আলফা ইন্টু সাইন আলফা, সাইন স্কয়ার আলফা। এবারে এই রো এর সাথে এই কলামের গুণ, এই রো এর সাথে এই কলামের গুণ, তাহলে এর ফার্স্ট এলিমেন্ট, তাহলে মাইনাস কস আলফা সাইন আলফা, এর সেকেন্ড এলিমেন্ট এটার সাথে এটার গুণ হচ্ছে, তাহলে এর সেকেন্ড এলিমেন্ট, তাহলে কস আলফা সাইন আলফা। এবারে এই ফার্স্ট রো এর কাজ আমার শেষ, এবারে সেকেন্ড রো এর কাজ হবে, এই সেকেন্ড রো এর সাথে এই কলাম, তাহলে মাইনাস সাইন আলফা কস আলফা, তাহলে মাইনাস ফার্স্টের সাথে ফার্স্টের গুণ, তাহলে মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সেকেন্ডের সাথে সেকেন্ড, এর সেকেন্ডের সাথে এর সেকেন্ড, তাহলে কস আলফা সাইন আলফা। এবারে এর সাথে যখন এর গুণ করব তাহলে মাইনাস সাইন আলফা গুণ করলে হয়ে যাবে সাইন স্কয়ার আলফা, আবার এর সেকেন্ড এলিমেন্ট হয়ে যাবে কস স্কয়ার আলফা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি না, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা তো 1, এটা হয়ে যাচ্ছে আমার 0, এটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে 1, তার মানে এটা কি, এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে i। তাহলে আমার a ইনটু a ট্রান্সপোজ সমান i প্রমাণ হয়ে গেল। এরপরে কি বলছে, বলছে তারপর a ইনভার্স নির্ণয় করো, তারপর a ইনভার্স, এখানে কিন্তু a ইনভার্স এর পর মানে এই প্রপার্টি কাজে লাগিয়ে a ইনভার্স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি না, যেহেতু a এবং a ট্রান্সপোজ সমান i, অতএব a ইনভার্স সমান a ট্রান্সপোজ, a ইনভার্স সমান কি হয়ে যাবে a ট্রান্সপোজ। তাহলে a ইনভার্স কত হয়ে গেল, a ইনভার্স হয়ে যাবে a ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যে ম্যাট্রিক্সটা মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, মানে cos আলফা sin আলফাটা এখানে বসবে, cos আলফা এই রোটা কলামে চলে আসবে, cos আলফা এখানে হয়ে যাবে sin আলফা, এই রোটা এই কলামে চলে আসবে, তাহলে মাইনাস sin আলফা, আর তাহলে এই রোটা যদি কলামে চলে আসে তাহলে মাইনাস sin আলফা আর cos আলফা। এটা হয়ে গেল আমার a ইনভার্স। এখানে a ইনভার্স আর a ট্রান্সপোজ একই হয়ে গেল, কারণ a ইনটু a ট্রান্সপোজ সমান i এসেছে বলেই তবে কিন্তু আমরা a ইনভার্স সমান a ট্রান্সপোজ লিখতে পেরেছি। ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও। নেক্সট একটা প্রবলেম দেখা যাক। a ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 1 মাইনাস 1 2, i তো আমরা জানি 1 0 0 1 এবং 0 হচ্ছে 0 0 0 0 হলে দেখাও যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 0, তারপর a ইনভার্স নির্ণয় করো, তারপর a ইনভার্স নির্ণয় করো। তাহলে
প্রথমে বলেছে এ আই 0 দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 5i এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 0, এবং এই রিলেশন কাজে লাগিয়ে আমাকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তাহলে অ্যান্সার, তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i এইটা আমাকে দেখাতে হবে 0 দেখাতে হবে। তাহলে এ স্কোয়ারটা যদি আমি এ স্কোয়ার মানে কি লিখতে পারি, এ স্কোয়ার মানে লিখতে পারি এ ইন্টু এ, তাহলে এখানে 3 1 মাইনাস 1 2 দিলাম, এটা কি লিখলাম, এটা লিখলাম এ, তাহলে এখানে আছে স্কোয়ার, তাহলে এ ইন্টু এ করতে পারি 3 1 মাইনাস 1 2, তাহলে এ ইন্টু এ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ, 5 ইন্টু এ বলতে কত 3 1 মাইনাস 1 2 5 ইন্টু এ প্লাস 7 ইন্টু আই, 7 ইন্টু আই বলতে কত 1 0 0 1, এইটা আমাকে ক্যালকুলেশন করে প্রথমে দেখাতে বলছে 0 ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু এ মাইনাস 5 ইন্টু আই প্লাস 7i সমান আমি কি প্রমাণ করব 0। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি এ স্কোয়ার, তাহলে এর রোর সাথে এর রো গুণ হবে, এখন তো আমরা গুণ অনেকটাই শিখে গেছি, এখন একটু তাড়াতাড়ি করছি। তাহলে 3 3 9 9 মাইনাস 1 সমান হয়ে যাবে 8, তারপরে এই রোর সাথে এই গেলাম 3 1 3 প্লাস 2 সমান হচ্ছে 5, তারপরে এই রোর সাথে এই গেলাম মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5, তাহলে মাইনাস 1 প্লাস 4 3, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 5 এর সাথে এটা স্কেলার গুণ আছে, তাহলে 5টা প্রত্যেকটা এলিমেন্টের সাথেই গুণ হবে, তাহলে 15, আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে মাইনাস 5, এটা হচ্ছে 10 প্লাস 7টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে 7 0 0 7। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 8 মাইনাস 15 প্লাস 7, 8 মাইনাস 15 প্লাস 7, তাহলে 8 আর 7 15 মাইনাস 15 এটা হয়ে যাবে 0, 5 মাইনাস 5 প্লাস 0, যারা 0 হয়ে যাচ্ছে 5 মাইনাস 5 প্লাস 0 হচ্ছে কত 0, মাইনাস 5 প্লাস 5 প্লাস 0 এগেন 0, 3 মাইনাস 10 প্লাস 7 দ্যাট ইজ 0। তাহলে আমরা ইজিক্যাল টু কি পেয়ে গেলাম, ইজিক্যাল টু পেয়ে গেলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i, এইটা ক্যালকুলেশন করে আমরা 0 পেয়ে গেলাম। এরপর বলেছে তারপর এই ইনভার্স নির্ণয় করো, এই তারপর মানে যতটা অবধি করেছি তারপরে এই ইনভার্স নির্ণয় করো, তার মানে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 0, এই যে এতটা প্রমাণ করেছি তারপর মানে এই প্রপার্টি কাজে লাগিয়ে আমাকে এই ইনভার্সটা নির্ণয় করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 0, তাহলে এই রিলেশন থেকেই আমাকে এই ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই ইনভার্স বের করতে গেলে আমরা কি জানি, আমরা জানি এ তার সঙ্গে এই ইনভার্স সেটা কি হয়, সেটা আই হয়ে যায়। আমরা কি করব, এই রিলেশনটাকে এই ফর্মে নিয়ে যাব, এই রিলেশনটাকে আমরা এই আকারে নিয়ে যাব। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 5a আছে, এ স্কোয়ার মাইনাস 5a আছে, এখান থেকে আমরা এ ম্যাট্রিক্সটা কমন নিয়ে নেব। তাহলে এ ম্যাট্রিক্স নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ, এখানে থাকবে 5 প্লাস 7i সমান 0, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু কনস্ট্যান্ট টার্ম লেখা যাবে না, 5 এখানে হচ্ছে 5i লিখতে হবে, শুধু 5 কোনোদিন ম্যাট্রিক্স হতে পারে না। এখানে আমরা ম্যাট্রিক্স করছি, তাহলে 5 এর সঙ্গে একটা, যেহেতু এগুলো সব সেকেন্ড অর্ডার, তাহলে 5 ইন্টু আই আমাকে লিখতে হবে। 5i এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে আমার
5এই আসবে। এরপরে আমি কি করব না, a ইন্টু a মাইনাস 5i সমান -7i লিখলাম। এইবারে এই ফর্মে নিয়ে যাচ্ছি, তাহলে এই ফর্মে নিয়ে যেতে গেলে আইটা এখানে শুধুমাত্র আই আছে, তাহলে এখানে আছে কি -7i, তাহলে -7 দিয়ে আমি ভাগ দিয়ে দেবো, বা -7টা আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে আমি কি করলাম, a ইন্টু a মাইনাস 5i ছিল, এখানে করে দিলাম -7 সমান এখানে কি দাঁড়ালো আমার আই দাঁড়ালো। আমার কি আছে a ইন্টু a ইনভার্স ইকাল টু আই, এই ফর্মে নিয়ে যাবো। তাহলে এটাকে যদি আমি আর একটু সাজাই, তাহলে a ইন্টু যদি আমি এটাকে একটু সাজাই, তাহলে -1/7 a মাইনাস 5i সমান আই। এই যে -1/7 a মাইনাস 5i সমান কি লিখতে পারি, আই। তাহলে তোমরা এই রিলেশনটা চেক করো, দেখো a ইন্টু এইটা সমান আই হচ্ছে, তাহলে আমরা এই যে টার্মটা এটাকেই আমরা কি বলতে পারি, এটাকেই আমরা a ইনভার্স বলতে পারি। আমার এই রিলেশন ছিল, এই রিলেশনটাকে আমি এই ফর্মে নিয়ে যেতে চাইছি। তাহলে এখানে আমি a কমন নিলাম, এখান থেকে যদি আমি a কমন নিই তাহলে a মাইনাস 5i হবে। 5 শুধু হতে পারে না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনস্ট্যান্টের সাথে i গুণ হবে, তাহলে 5i হবে প্লাস 7i। 7iটাকে এদিকে নিয়ে গেলাম। এইবারে লক্ষ্য করতে হবে এদিকে তো শুধু আমার i লাগবে, তাহলে আইটাকে আমি বাইরে এদিকে আইটাকে -7 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এদিকে এদিকে যে এই যে টোটাল টার্মটা বা যেটাকে আমি সাজিয়ে এটা লিখেছি, এটাই হবে আমার কি, এটাই হবে আমার a ইনভার্স। অতএব আমি a ইনভার্স, আমার তো a ইন্টু a ইনভার্স সমান i হয়, তাহলে এটাই a ইনভার্স হবে। তাহলে a ইনভার্স সমান -1/7 a মাইনাস 5i, বা এটা আমি 1/7 মাইনাসটা গুণ করলে 5i মাইনাস a, এটাও হতে পারে। এবার এটাকে আমি মান বসিয়ে ক্যালকুলেশন করে নেব। 1/7 5i মানে কত 50, তাহলে এটা হচ্ছে 5i মানে হচ্ছে 5 ইন্টু i মানে হচ্ছে 1001 মাইনাস a মানে কোনটা, মাইনাস a মানে হচ্ছে 31 মাইনাস 12, এটা হয়ে যাবে আমার কি, এটা হয়ে যাবে আমার a ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে আমার a ম্যাট্রিক্স। তাহলে কি হয়ে গেল যে 5i মাইনাস a 1/7 5i মাইনাস a, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1/7, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5005, তাহলে 5টা 5 তে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হচ্ছে, মাইনাস 31 মাইনাস 12 31 মাইনাস 12। আচ্ছা, পজ দ্য ভিডিও অ্যান্ড নোট ডাউন। এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি যে সমান 1/7, যদি আমি বিয়োগ দিই তাহলে 5 মাইনাস 3 সমান 2, 0 মাইনাস 1 0 মাইনাস 1 দ্যাট ইজ -1, 0 মাইনাস ও -1 তাহলে +1, 5 মাইনাস 2 দ্যাট ইজ 3। তাহলে এইটাই হয়ে গেল আমার কি a ইনভার্স, এটাই হয়ে গেল আমার কি a ইনভার্স। আমাকে এই রিলেশনটাকে কাজে লাগিয়ে a ইনভার্স নির্ণয় করতে বলেছে। আমি এই রিলেশনটাকে a ইন্টু a ইনভার্স i আকারে লিখেছি, তাহলে এটা হয়ে গেছে আমার a ইনভার্স। তাহলে এই মানগুলো বসিয়ে আমি a ইনভার্স নির্ণয় করলাম। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এইচএস পরীক্ষায় অনেকবারই কিন্তু এসেছে। 3 নম্বর প্রশ্ন, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 2 -1 3 5 7 1
-1। ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। তাহলে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে বলেছে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লেখো, যেখানে একটা প্রতিসম আর একটা বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে অ্যান্সার তাহলে এই যে ম্যাট্রিক্সটা এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 4 2 -1 3 5 7 1 -2 1। তাহলে এই ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম এবং একটা বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি কি করে দুটো ম্যাট্রিক্সকে, এই ম্যাট্রিক্সটা কি করে দুটো পার্টে ভাঙবো, কি করে একটা প্রতিসম একটা বিপরীতসম আসবে, তাহলে এই কোশ্চেনটা আমি করবো কি করে? কিন্তু আমি একে এইভাবেও লিখতে পারি, এ যে ম্যাট্রিক্স, একে আমি এইভাবেও লিখতে পারি, এ সমান এ প্লাস এ সমান, আমি একে লিখতে পারি এ সমান এ প্লাস এ ট্রান্সপোজ, আবার এখানে লিখতে পারি এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে কি হলো, এখানে এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ প্লাস এ 2a হয়ে যাবে। কিন্তু যদি এখানে আমি হাফ দিয়ে দিই আর এখানেও হাফ দিয়ে দিই, তাহলে এ সমান এটাও লেখা যায় এবং এ সমান তাহলে এটা প্লাস এটা লেখা যায়। এবং ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এই পার্টটা হয়ে যাবে প্রতিসম এবং এই পার্টটা হয়ে যাবে বিপরীতসম ম্যাট্রিক্স। এই পার্টটা হয়ে যাবে আমার প্রতিসম ম্যাট্রিক্স এবং এই পার্টটা হয়ে যাবে আমার বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে যখনই কোনো একটা ম্যাট্রিক্স দেবে, তাহলে আমি তার আগে এই পার্টটা বার করব আর এই পার্টটা বার করব, তাহলে দুটো সমষ্টিও এটা হচ্ছে এবং একটা প্রতিসম এবং একটা বিপরীতসম ম্যাট্রিক্স। আমি যখন অঙ্কটা করাবো তখন এটা দেখাবো যে এটা প্রতিসম ম্যাট্রিক্স আকারে আসছে। তাহলে আমি এ দেওয়া আছে, তাহলে আমি এ ট্রান্সপোজ বের করি, তাহলে এ ট্রান্সপোজ কত হচ্ছে বের করো। এ ট্রান্সপোজ কত হচ্ছে না, এ ট্রান্সপোজ হচ্ছে এই যে রোটা আছে এটাকে আমি কলমে লিখব 4 2 -1। সেকেন্ড যে রোটা আছে সেটাকে আমি সেকেন্ড কলামে লিখব 3 5 7। থার্ড যে রোটা আছে সেটাকে আমি থার্ড কলামে লিখব 1 -2 1। তাহলে এ বের করে ফেললাম, এ ট্রান্সপোজ বের করে ফেললাম। এবার আমি কি বের করব, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ বের করব আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ বের করব। তাহলে একটা দেখাতে হবে আমার প্রতিসম আর একটা দেখাতে আমার বিপরীতসম, যদি হয় তাহলে অঙ্কটা ঠিক আছে। তাহলে দেখা যাক। তাহলে প্রথমে আমার এ আর এ ট্রান্সপোজ আমি বের করে ফেললাম। এবারে এখন তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ করব, তাহলে কত হবে হাফ ইন্টু এ কত হচ্ছে ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স কত হচ্ছে, এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 4 2 -1 3 5 7 1 -2 1। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। আর তার সঙ্গে এ ট্রান্সপোজ কত হবে না, এ ট্রান্সপোজ হবে 4 3 1 2 5 -2 -1 7 1। তাহলে আমি কি বার করতে চাইছি, আমি বার করতে চাইছি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। তোমরা কিন্তু পজ করে অঙ্কগুলো পরপর টুকবে।
তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ যদি করি হাফ থাকলো, ম্যাট্রিক্সের যোগের নিয়ম কি হবে না, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে এর ফার্স্ট রো ফার্স্ট কলাম এর রেসপেক্টিভলি ফার্স্ট রো ফার্স্ট কলামের সঙ্গেই যোগ হবে। তাহলে 4 প্লাস 4 দ্যাট ইজ 8, 2 প্লাস 3 দ্যাট ইজ 5, minus 1 plus 1 0, 3 plus 2 5, 5 plus 5 10, 7 minus 2 7 minus 2 5, 1 plus minus 1 0, minus 2 plus 7 5, 1 plus 1 হচ্ছে কত 2। তাহলে আমি পেলাম কি, পেলাম যে ম্যাট্রিক্সটা পেলাম। এবার এই হাফটা হচ্ছে স্কেলার, হাফটা পুরো ম্যাট্রিক্সের সাথে গুণ হবে, হাফটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ কি, ম্যাট্রিক্সের আগে যদি কোনো স্কেলার থাকে সেই স্কেলারটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই স্কেলারটা গুণ হবে। তাহলে এখানে হবে 4, এখানে হবে 5/2, এখানে হবে 0, এখানে হবে আবার 5/2, এখানে হবে 5, এখানে হবে 5/2, এখানে হবে 0, এখানে হবে 5/2 আর এখানে হবে 1। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হচ্ছে, এই যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হচ্ছে, তুমি দেখো এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে। কেন না, প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে আমার এর এলিমেন্ট আর এর এলিমেন্টকে একই হতে হয়। এই এলিমেন্টটা হচ্ছে আমার 1 2 আর এই এলিমেন্টটা হচ্ছে আমার a to 1, মানে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ কি হয়ে গেল, হাফ ইন্টু এ হলো অতএব, আচ্ছা এখানে লিখি, যেহেতু কি পেলাম, যেহেতু পেলাম এ আই জে সমান এ জে আই, অতএব 4 5/2 0, 5/2 5, 5/2 0, 5/2 1, এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা এটা কেন প্রতিসম ম্যাট্রিক্স বললাম না, এ আই জে সমান এ জে আই হতে হবে, এ আই জে সমান এ জে আই হতে হবে। তাহলে এ 1 2, এই যে এখানে 1 এখানে 2, তার উল্টে দিলে 2 1, তাহলে এই এলিমেন্টটা হচ্ছে এ 1 2 আর এই এলিমেন্টটা হচ্ছে এ 2 1, এই দুটো কি হয়ে গেল, এই দুটো সমান। আবার এই এলিমেন্টটা হচ্ছে এ 1 3 আর এই এলিমেন্টটা হচ্ছে এ 3 1, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে এ 1 3 এলিমেন্ট, এটা হচ্ছে এ 3 1 এলিমেন্ট, সেটাও সমান। আবার এই এলিমেন্টটা হচ্ছে এ সেকেন্ড রো থার্ড কলাম 2 3 আর এই এলিমেন্টটা হচ্ছে এ 3 2, এলিমেন্টটা হচ্ছে থার্ড রো সেকেন্ড কলাম, তাহলে আবার এটা সমান। তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেসব ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা সমান হবে, এই এলিমেন্টটা সমান হবে, এই এলিমেন্টটা সমান হবে, মানে এ আই যে সমান এ জে আই হবে, সেই ম্যাট্রিক্সটা একটা কি প্রতিসম ম্যাট্রিক্স হয়। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ ক্যালকুলেশন করে দেখলাম যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা বেরোলো সেটা প্রতিসম ম্যাট্রিক্স হলো। আচ্ছা তোমরা সবাই এটা নোট ডাউন করে নাও। এরপরে কি করব, এরপরে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ নির্ণয় করব। তাহলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ যদি করি, তাহলে হাফ ইন্টু যদি আমি এ মাইনাস এ ট্রান্সপোজ করি তাহলে আমি কি পাবো, তাহলে এই জায়গাটাতে আমার হয়ে যাবে মাইনাস, এই জায়গাটাতে আমার হয়ে যাবে মাইনাস, তাহলে হাফ ইন্টু, তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো তাহলে 4 4 0 2 3 -1 -1 -1 -2 3 -2 1 5 -5 0 7 -2 9 1 -1
that is 2 minus 2 minus 7 minus 9 1 minus 1 0। তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পেলাম এই হাফকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে 0 মাইনাস হাফ মাইনাস 1 আর এটা হচ্ছে হাফ 0 9/2 1 মাইনাস 9/2 হাফ ইন্টু 0 0। তাহলে এই হাফ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করে আমি কি পেয়ে গেলাম এই ম্যাট্রিক্সটা পেলাম। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটা হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার দেখো এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এই ম্যাট্রিক্সটা বিপরীতম হয়ে যাচ্ছে। বিপরীতম হতে গেলে কি করতে হয় না, যেহেতু এ আই জে সমান মাইনাস এ জে আই, মানে এইখানে আগেরটা ছিল এ আই জে সমান এ জে আই, মানে এই এলিমেন্টটা সমান ছিল, এখানে এই এলিমেন্টটা সমান হবে, কিন্তু একটা এখানে মাইনাস হাফ আছে, তার মানে এখানে হাফ আছে, তাহলে এখানে এ আই জে সমান মাইনাস এ জে, মানে এই এলিমেন্টটাকে হতে হবে সমান কিন্তু নেগেটিভ চিহ্ন যুক্ত। এখানে -1 এখানে 1, এই এলিমেন্টটা হচ্ছে A13, এই এলিমেন্টটা হচ্ছে A31, এটা সমান কিন্তু একটা মাইনাস আছে। আবার এটা হচ্ছে A12, এটা হচ্ছে A21, এটা তাহলে এটা সমান কিন্তু একটা মাইনাস এক্সট্রা আছে। একই রকম ভাবে তুমি যদি দেখতে থাকো এখানে 9/2 এখানে -9/2, তাই এই এলিমেন্টটা আমাকে হতে হবে সমান এবং নেগেটিভ চিহ্ন, মানে এ আই জে সমান এ জে আই, এই রিলেশনটাকে আমাকে মানতে হবে। এ আই জে এটা আর এটা A12 এটা A21, তাহলে এটা সমান হলে হবে না, সমান কিন্তু একটা নেগেটিভ চিহ্ন যুক্ত হবে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি লিখতে পারবো। এবং বিপরীত ম্যাট্রিক্সের একটা কি ধর্ম থেকে কোনাকুনি এলিমেন্টগুলো বা কর্ণ বরাবর এলিমেন্টগুলো করতে হয় 0, আর এ আই যে সমান এ মাইনাস এ জি আই, এই প্রপার্টি ফুলফিল করতে হয়। তাহলে এখানে যেটা থাকবে তার সঙ্গে এটা সমান নেগেটিভ চিহ্ন যুক্ত হবে, তাহলে এটা হয়ে গেল বিপরীত ম্যাট্রিক্স। তাহলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, যেহেতু এটা হচ্ছে তাহলে কি হয়ে গেল 0 মাইনাস হাফ মাইনাস 1 হাফ 0 9/2 1 মাইনাস 9/2 0, এটা কি হয়ে গেল একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। অতএব এবারে আমরা লাস্টে অ্যান্সার কি লিখবো, আমাকে এ কে দুটো পার্টে ভাঙতে বলেছে, একটা প্রতিসম একটা বিপরীতসম। তাহলে এবারে অ্যান্সার যখন আমি লিখবো তখন আমি কি করব না, অতএব তোমরা কিন্তু খাতা সব নোট ডাউন করে নেবে লেখাগুলো। অতএব আমি এ সমান লিখতে পারি 0 মাইনাস হাফ মাইনাস 1 হাফ 0 9/2 1 মাইনাস 9/2 0, এখানে ছিল ছিল 4 5 1 5/2 5/2 5/2 5/2 0 0। তাহলে আমি কি বললাম, তাহলে এ ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সকে আমি দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসাবে লিখতে পারলাম। তাহলে এটাকে দেখিয়ে দিয়েছি প্রতিসম ম্যাট্রিক্স এবং এটাকে দেখিয়ে দিয়েছি বিপরীত। এইভাবে আমাকে এই অঙ্কগুলো করতে হবে। যখন কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তাকে দুটো ম্যাট্রিক্সের যোগ হিসেবে লিখতে হবে, একটা প্রতিসম একটা বিপরীতসম। তাহলে আমাকে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ বের করতে হবে, প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে অ্যান্সার এটা করে লিখে দেবো, অতএব এ সমান এইটা প্লাস এটা। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার প্রতিসম, আর এটা কি হয়ে যাবে বিপরীতসম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এইচএস পরীক্ষা এটা এই অঙ্কগুলো অনেকবার দিয়েছে। তাহলে নেক্সট এমসিকিউতে কি নিয়েছি না, এ একটি 3x2 ক্রমের ম্যাট্রিক্স,
এ একটি 3x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ সমান 3i - 2j হলে এই ম্যাট্রিক্সের মান কত হবে, যে দিয়ে আমার এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে এরকম টাইপের অনেক অঙ্ক আছে যেখানে এ সমান 3i - 2j আছে, কোথাও হাফ ইন্টু i প্লাস জে তার হোল স্কোয়ার আছে, কোথাও এ সমান মড অফ 3i - 2j দেওয়া আছে। এরকম টাইপের কিছু একটা অঙ্ক থাকবে, দিয়ে বলবে যে তাহলে এই ম্যাট্রিক্সটা কত হবে। এই সব অঙ্কের ক্ষেত্রে আমাকে চেক করতে হয় তার ক্রম কত দেওয়া আছে, এই ক্রমের উপরে আমার অঙ্কটা হবে। অঙ্কটা এখানে ক্রম দেওয়া আছে, এ একটা এ কি দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার কত 3x2। অঙ্কটা করার আগে এরকম টাইপের অঙ্ক করার জন্য আমাকে তার অর্ডারটা আগে দেখতে হয়, যে অর্ডারের কত আছে 3x2, এখানে অর্ডার কত দেওয়া আছে 3x2। তাহলে এখানে এ যে ম্যাট্রিক্সটা আমার বেরোবে সেটাও কত বেরোবে, সেটাও 3x2। তাহলে যেহেতু এখানে 3x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ যে ম্যাট্রিক্সটা বেরোবে সেটাও 3x2 এই আকারে আসবে। আর এ দেওয়া আছে 3i - 2j, তাহলে এ ম্যাট্রিক্সটা কত হবে। তাহলে 3x2 ম্যাট্রিক্সের আমরা কি জানি, এই যে আমার এলিমেন্টগুলো কি আকারে লিখতে হয়, এলিমেন্টগুলো আমার এ আই যে আকারে এলিমেন্ট থাকে। তাহলে 3x2 তার মানে আমার তিনটে রো থাকবে আর কি দুটো কলাম থাকবে। এটা হচ্ছে A11, এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এই ম্যাট্রিক্সটা যেটা লিখলাম সেটা হচ্ছে A11। আচ্ছা, এটা ফার্স্ট রো হচ্ছে, তাহলে ফার্স্ট রো হলে এখানে হবে ফার্স্ট রো, এটা আগে আইটা হচ্ছে কি, আইটা হচ্ছে রো, আর যেটা কত হচ্ছে, যেটা হচ্ছে কলাম। তাহলে আমি আগেও বলেছি, ফার্স্ট ভিডিওতে আমি বলেছি AI এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে এটা ফার্স্ট রোতে হচ্ছে, তাহলে AI এটা হচ্ছে সেকেন্ড কলাম, A12 হবে। এখানে হবে এ, এবারে সেকেন্ড রোতে কাজ হচ্ছে, তাহলে A21, তাহলে এটাও সেকেন্ড রো কিন্তু সেকেন্ড 2, তাহলে এটা হচ্ছে থার্ড রো 31, এটা হচ্ছে 32। তাহলে 3x2 এর ম্যাট্রিক্স ক্ষেত্রে তিনটে রো এবং দুটো কলাম থাকবে। আমি এই আইজের ব্যাপারটা বা এলিমেন্টের ব্যাপারটা ফার্স্ট ভিডিও দেখেছি। যদি তোমরা ফার্স্ট সেকেন্ড বা আগের ভিডিওগুলো না দেখে থাকো, এই অঙ্কগুলো করার আগে অবশ্যই ম্যাট্রিক্সের থিওরি আগে ভালো করে দেখবে, তারপরে তাহলে বুঝতে সুবিধা হবে। আর এবং অবশ্যই যদি আমার ভিডিও বা ম্যাথ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে এখন দেখি এই ম্যাট্রিক্সের অ্যান্সার কত আসে। তাহলে এ সমান, তাহলে ফার্স্ট যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা মানে ভুল দেওয়া আছে, এখানে ভুল ছিল অঙ্কটা, এখানে এ আই যে হবে, এ আই যে এলিমেন্টগুলো দেওয়া আছে, এ আই যে সমান 3i - 2j, এ একটি 3x3 ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটা কত হবে। তাহলে আমি এখান থেকে আমার প্রথমে তাহলে এই এলিমেন্টগুলো শুধু বের করব, তাহলে এ আই যে সমান কি দেওয়া আছে, এ আই যে সমান 3i - 2j দেওয়া আছে। তাহলে A11 কত হবে, A11, তাহলে বুঝতে পারছো i এর জায়গায় 1, j এর জায়গায় কি কত বসাবো 1, তাহলে 3 × 1 - 2 × 1, তার মানে পেয়ে যাবো 1। A11 এলিমেন্টটা কত হয়ে যাবে আমার 1। একই রকম ভাবে যদি আমি এখানে A12 বের করি, A12 তার মানে i এর জায়গায় 1, j এর জায়গায় 2, তাহলে 2 - 2 × j এর জায়গায় বসবে 2, i এর জায়গায় 1, j এর জায়গায় A12 কত হবে 2 - 4, দ্যাট ইজ -2। এইভাবে তোমাকে সবগুলো এলিমেন্ট বের করতে হবে। A21 কত হবে, A21, তাহলে i এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে i এর জায়গায় 2 বসালে হয়ে যাবে 6,
জে এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে জে এর জায়গায় 1 বসিয়ে এটা হবে 2, তাহলে হয়ে যাবে কত, a21 হয়ে যাবে 4। a22 কত হবে, a22 তার মানে i এর জায়গায় 2, j এর জায়গায়ও 2, তাহলে i এর জায়গায় 2 হলো 6, j এর জায়গায় 2 হলে 4, তাহলে a22 এলিমেন্টটা হয়ে যাবে 2। a1 আচ্ছা a31 কত হচ্ছে, a31 তাহলে i এর জায়গা বসাচ্ছি আমি 3, তাহলে 3 9, j এর জায়গা বসাচ্ছি 1 মানে 2, তাহলে এর মান আসছে 7। আর a32 কত আসছে 32, তাহলে i এর জায়গায় 3, তাহলে 3 9, j এর জায়গায় 2, j এর জায়গায় 2 4, তার মানে আসছে এটা 5, তাহলে এর অ্যান্সার আসছে 5। a12 কত হচ্ছে, a12 মানে 3 মাইনাস 4, তার মানে -1 আসছে, সরি এই জায়গাটা -1 হবে, -1 হবে কারণ 3 4 8 1। তাহলে এ ম্যাট্রিক্সটা আমি কি পেলাম, এ ম্যাট্রিক্সটা পেলাম বি নম্বর অ্যান্সারটা আমার রাইট, 1 -1 4 2 7 5। এরকম ভাবে এই টাইপের ম্যাট্রিক্সগুলো অঙ্কগুলো যেখানে এ আইজেস মান দেওয়া থাকবে সেটার ক্রম চেক করব, সেই ক্রম অনুসারে আমি আগে এলিমেন্টগুলো লিখবো, এলিমেন্টগুলো লেখার পর আমি প্রত্যেকটা মান বের করে আমি বসিয়ে দেবো।